নবান্ন থেকে বৈঠকের ডাক, তবে সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি জারি থাকছে জুনিয়র ডাক্তারদের। নবান্নের ডাকে সাড়া দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। নবান্নের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হয়, তবে জুনিয়র ডাক্তাররা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তারা এই বৈঠকে যাচ্ছেন না। নবান্ন থেকে বৈঠকের ডাক দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের, তবে জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা এই বৈঠকে ডাকছেন না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর তরফে ইমেল পাঠানো হয়, নবান্নর তরফ থেকে ইমেল পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের, তবে সেই বৈঠকের যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আপনাদের আরো একবার বলবো, নবান্ন থেকে বৈঠকের ডাক দেওয়া হয়, তবে সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা দি, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। নবান্নের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক দেওয়া হলেও সেই বৈঠকে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা, সাড়া দেননি তারা, কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? না, আমি ইতিমধ্যেই বলছি যে গতকাল মাননীয় সুপ্রিম কোর্ট তারা একটি অর্ডার দিয়েছিলেন এবং ডিরেকশন ছিল যে আজকে বিকেল 5টার মধ্যে যাতে কর্মবিরতি উঠিয়ে নেন ডাক্তাররা এবং নিজের নিজের কর্মক্ষেত্রে ফিরে যান। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিকেল 5টা অবধি তিনি অপেক্ষা করেছেন এবং নিশ্চিতভাবে বিশ্বাস করছিলেন যে ডাক্তাররা বুঝবেন যে এই পরিষেবা সাথে অন্য কোনো পরিষেবার তুলনা চলে না। আর গরিব মানুষরা তাদের চিকিৎসার ব্যাপারে তারা সরকারি হাসপাতালে আসেন, সাধারণ মানুষ আসেন, তাদের পরিষেবা থেকে এই বিরত করে রাখা, সেটা নিশ্চয়ই ডাক্তাররা বুঝবেন এবং তারা কর্মক্ষেত্রে ফিরে আসবেন। তো 5টা অবধি দেখার পরে প্রশাসনিক যারা আমাদের আধিকারিকরা রয়েছেন তাদের মাধ্যমে খবর দেওয়া হয়েছিল যে নবান্নে 10 জন প্রতিনিধি তারা পাঠালে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলবেন। তো তার মধ্যে 6টা 10-এ একটা ইমেল গেছে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে, প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরে, তার পক্ষ থেকে একটি ইমেল গেছে এবং সেখানে বলা হয়েছে যে উচ্চ যারা ক্ষেত্রে রয়েছেন, হায়ার অথরিটি, তারা কথা বলবেন নবান্নে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 6টা 10-এ ইমেল যাওয়ার পর 7:30 অবধি নবান্নে অপেক্ষা করেছেন, কিন্তু কেউ আসেনি এবং ইমেলের কোনো জবাবও আসেনি। তাছাড়া অন্য কোনো মাধ্যমেও কেউ নবান্নর সাথে যোগাযোগ করেনি। ফলে কর্মবিরতির থেকে বিরত থাকার যে অনুরোধ বারবার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং আরো সমস্যার যাতে সমাধান হয় তার জন্য প্রতিনিধিদেরও ডাকছিলেন। তা আমরা জানি না কি কারণে, আমরা এই সংবাদ মাধ্যমে দেখছি, কেউ বলছেন নাকি, সংবাদ মাধ্যমের থেকেই শুনছি যে কেউ বলছেন যে উনি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার লিখেছেন, ম্যাডাম লেখেন। এটার তো কোনো আমি তো এর অর্থ খুঁজে পেলাম না, কারণ স্যার হোক ম্যাডাম হোক সেটা তো মূল ব্যাপার নয়। মূল ব্যাপার হলো সমস্যার সমাধান। তো তাহলে যদি সমস্যার সমাধান করতে ইচ্ছুক হয় তাহলে স্যার ম্যাডামের মধ্যে এইটা একটা যুক্তি হতে পারে না বলে আমার মনে হয়। আর তাছাড়া স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছে, অথচ তিনি ইমেল করেছেন। তো স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে বলেননি, বলছেন হায়ার অথরিটি দেখা করবে। তা হায়ার অথরিটি স্বাস্থ্য দপ্তরের তো এমআইসিও মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই তো ভারপ্রাপ্ত মন্ত্রী। তাহলে সেখানে স্বাস্থ্য সচিবের ভুলটা হলো কোথায়? তো এই যে না আসা, এটা আমার মনে হয়, আমাদের মনে হয়েছে যে আমি আগেও বলেছি যে এই পরিষেবার কথা ভেবে এই কর্মবিরতি থেকে রত হয়ে মানুষের পরিষেবা দেওয়া এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছে, অনারেবল সুপ্রিম কোর্ট, আর সেই বেঞ্চ প্রিসাইড করছিলেন অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তাদের ডিরেকশন ছিল যে আজকে বিকেল 5টার মধ্যে যাতে তারা কর্মক্ষেত্রে যোগ দেন। তো সেটা তারা করেননি। তা এগুলো তো তারা নিশ্চয়ই ভাববেন এবং মানে এই পরিষেবাটা যে অন্য পরিষেবা সেদিকেও নিশ্চিতভাবে তারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আপনাকে চন্দ্রিমা দি। আমরা কথা বললাম রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। নবান্ন থেকে বৈঠকের ডাক, সিদ্ধান্তে অনড় জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি জারি থাকছে জুনিয়র ডাক্তারদের।
নবান্নের পক্ষ থেকে বৈঠকের ডাক দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের, তবে সিদ্ধান্তে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা কর্মবিরতি জারি রাখছেন, অর্থাৎ নবান্নের পক্ষ থেকে যে বৈঠকে ডাক দেওয়া হয় সেই বৈঠকে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা।